মাস্তান্তোনোকে নিয়ে 2 দিন পর পর নতুন নতুন বিতর্ক শুরু হয়। এখন শোনা যাচ্ছে সাবি আলোনসো তাকে বেশি টাইম দেওয়াতে নাকি রিয়াল মাদ্রিদে থাকা কয়েকজন ব্রাজিলিয়ান খেলোয়াড় গোস্সা করেছেন। কিন্তু এই কথা আসলে কতখানি সত্য, আসুন একটু দেখে নিই। রিয়াল মাদ্রিদ এই গ্রীষ্মে 4 জন খেলোয়াড়কে সাইন করায়: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ডিন হুইজেন ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। এদের মধ্যে কারেরাস ও হুইজেন ইতিমধ্যে পারফরমেন্স দিয়ে সবার মন জয় করে ফেলেছেন। আলেকজান্ডার-আর্নল্ড রিসেন্টলি একটা ইনজুরিতে পড়ায় শেষ কয়েক ম্যাচে শুরুর একাদশে ছিলেন না হলে আলেকজান্ডার-আর্নল্ড ও মাদ্রিদে এসে শুরুর দিকে টপ নচ খেলেছিলেন। তবে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এদের মধ্যে ব্যতিক্রম। মাস্তানের ক্লাস অনুযায়ী দর্শকরা তার থেকে যে এক্সপেকটেশন রেখেছে তার পুরোপুরিটা দিতে পারেননি আর্জেন্টাইন ওয়ান্ডার কিড, কিন্তু তারপরেও সে দলে সুযোগ পাচ্ছে। মাস্তান মাদ্রিদের হয়ে যে একমাত্র গোল করেছে তাও এসেছে ভিনিসিয়াসের পা থেকে, কিন্তু তারপরেও রোমান মলিনা নামের এক সাংবাদিক এই কথা বলে বেড়াচ্ছেন যে মাস্তানকে সুযোগ দেওয়ার কারণে ব্রাজিলিয়ানরা নাখুশ। অন্যদিকে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদে জয়েন করার আগে মাদ্রিদের রাইট উইং এর দায়িত্বে ছিলেন রদ্রিগো গোয়েস। তিনি একজন ব্রাজিলিয়ান। রদ্রিগো কখনোই মাদ্রিদের জার্সিতে তার পারফরমেন্সে ত্রুটি রাখেন নাই। রিয়াল মাদ্রিদকে বড় বড় স্টেজে ম্যাচ জেতানো থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে নান্দনিক গোল করে মাতিয়েছেন মাদ্রিদিস্তাদের। কিন্তু মাস্তান্তুয়ানো আশায় রদ্রিগোকে হারাতে হয়েছে শুরুর একাদশে জায়গা। বিষয়টা আরো সহজ ভাবে বলি, মাস্তান রিয়ালে আসায় সবাই বাহবা দিলেও 11 ম্যাচ শেষে তার ঝুলিতে সংগ্রহ মাত্র 1 গোল। কিন্তু পূর্বে রাইট উইংয়ে এতটা দুর্বল পারফরমেন্স করেননি রদ্রিগো। তারপরেও সাবি রাইট উইংয়ে মাস্তানকে এগিয়ে রাখেন সবার আগে। রিয়ালের হাতে কিন্তু ব্রাহিম দিয়াজও অপশন ছিল। তাই প্রশ্ন উঠছে, সাবি কি আর্জেন্টাইন প্রেমী কিনা, কিংবা ব্রাজিলের